সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর নিরামিষ থোড় ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। এই দারুণ থোড় ভাজার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তোমরা সবাই দেখো আমি থোড়টা কিভাবে কাটি। থোড়ের গাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে একটু গোল গোল করে কেটে নিচ্ছি থোড়গুলো। আমার পুরো থোড়গুলো গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার থোড়গুলোকে একটু আলু ভাজার মতো করে আমি একটু কেটে নেব। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি একটু মেখে রেখে দেব। ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। থোড়টা আমি 15 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। কেননা ভাপিয়ে নিয়েছি তার কারণ থোড়টা খুব নরম হওয়ার জন্য। এবার নিয়ে নিয়েছি থোড়টা রান্না করার জন্য আমি যে উপকরণ নিয়েছি তোমাদেরকে একটু বলবো। নিয়েছি কালো জিরে, তেজপাতা, চিনি, শুকনো লঙ্কা, পোস্ত, লবণ আর একটু হলুদ, আর নিয়েছি সরিষার তেল, আর নিয়েছি একটু সাদা তেল। কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব একটু সাদা তেল। তোমরা সর্ষের তেল মনে করলেও নিতে পারো, বা রিফাইন তেলে করবো মনে করলেও থোড় ভাজাটা তোমরা করতে পারো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, আর দিলাম একটু তেজপাতা। দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার দিয়ে দেব থোড়, সিদ্ধ করে রাখা থোড় দিয়ে একটু ভাজছি। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি চিনি। দেখো বন্ধুরা, তোমরা মনে করলে চিনি দিলেও দিতে পারো, মনে করলে স্কিপ করে যেতে পারো। আর দিচ্ছি পোস্ত। 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। 5 মিনিট মতো কড়াইয়ে নাড়াচাড়া করে নিলাম। থোড়টা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। আমার রেডি হয়ে গেছে থোড় ভাজা। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবে এটা কেমন হয়েছে।